Welcome to Let's Learn English Together. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা রাইট ফর্মাল ভার্বস ক্লাসের লেকচার 2 এ শিখব কখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো লেটস স্টার্ট। যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, রুল নাম্বার 1, কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে সেই সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ শি, হি, ইট এরকম হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ফর এক্সাম্পল, নীলা টেক্স কফি রেগুলারলি। এখানে নীলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য টেক থেকে টেক্স হয়েছে। হি অলওয়েজ ট্রাইস হিজ লেভেল বেস্ট। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ট্রাই থেকে ট্রাইস হয়েছে। কখন ইএস যুক্ত হয়, কখন এস যুক্ত হয়? ভার্বের শেষে ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স, ডবল জেড থাকলে ইএস যুক্ত হয়। যেমন উইশ, উইশেস। এখানে উইশের শেষে এস এইচ আছে, সেজন্য ইএস যুক্ত হয়েছে। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে আইইএস যোগ করতে হয়। ফর এক্সাম্পল, ট্রাই থেকে ট্রাইস। ট্রাইয়ের শেষে ওয়াই আছে, সেজন্য ওয়াই উঠে গিয়ে আইইএস যুক্ত হয়ে ট্রাইস হয়েছে। এই দুইটি নিয়ম বাদে অন্যান্য সকল ক্ষেত্রে ভার্বের শেষে এস যোগ করতে হয়। ফর এক্সাম্পল, ওয়ার্কস, রিডস, রাইটস এটসেট্রা। এরপরে আসি রুল নাম্বার 2। কোনো সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত কর্ম, হ্যাবিটেবল ফ্যাক্ট বোঝায়, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে। এটি একটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। দ্যাটস ওয়াই এখানে মুভ থেকে মুভস হয়েছে। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন কখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। সো ফর টুডে, সি ইউ লেটার ইন দ্য নেক্সট ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ভার্বের সাথে কখন আইএনজি যোগ করতে হয়। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।